প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সিলেবাস। তো ইতিপূর্বে একজন কিন্তু কমেন্ট করেছে, দাদা পঞ্চায়েত সিলেবাস নিয়ে একটু আলোচনা করবেন। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এবং সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো আজকে মূলত আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে অনেকেই আগ্রহ দিয়েছেন। যে সকল পরীক্ষার্থীরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে অনেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন, আবার অনেকেই সরকারের প্রকাশিত সিলেবাসের অপেক্ষায় রয়েছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত সিলেবাসটা তুলে ধরব। কী কী বিষয় রয়েছে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো গ্রামীণ জীবন এবং উন্নয়নের উপর ফোকাস করে ইংরাজি, বাংলা, পাটিগণিত এবং সাধারণ জ্ঞানের উপর জোর দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সিলেবাস হয়। তো সমস্ত তথ্যটাই কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করব। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায়। শুরুতেই আমরা একটু ডিটেলসে জেনে নেব। তো এখানে মূলত উল্লেখ করা আছে, তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ, বলা আছে গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের 100 নম্বরের উপরে মোট পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে 85 নম্বর থাকবে লিখিত পরীক্ষা, 5 নম্বরের থাকবে কম্পিউটার টেস্ট এবং অবশিষ্ট 10 নম্বরের প্রার্থীরা ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সিলেবাসের বিষয় থাকবে বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান। তো তোমাদেরকে বলে রাখি, এই যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায়, এই পরীক্ষা কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে কিন্তু 85 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ রিটেন টেস্ট হয়ে থাকে। 5 নম্বর থাকবে কিন্তু কম্পিউটার টেস্ট এবং অবশিষ্ট 10 নম্বরের তোমাদের ইন্টারভিউ থাকবে। ক্লিয়ার? তো এই লিখিত পরীক্ষার সিলেবাসের বিষয় থাকে কিন্তু বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান। এবার আমরা মূল পর্বে চলে যাব। আমরা সরাসরি কিন্তু এখানে তোমাদেরকে যেটা আজকের গুরুত্বপূর্ণ সেই বিষয়টাই কিন্তু চলে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে, এখানে ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার বিস্তারিত পাঠ্যক্রম রয়েছে, নিচে দেওয়া হলো টেবিল আকারে। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এখানে টেবিল আকারে সাজিয়ে নিয়েছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয় অর্থাৎ সাবজেক্ট কিন্তু ইংলিশ এবং সিলেবাস। তো এই ইংলিশের মধ্যে কোন কোন সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে: ভোকাবুলারি, গ্রামার ইনক্লুডিং টেন্স, আর্টিকেলস, প্রিপজিশন, ইটিসি, এবং কিন্তু অ্যানাটমিক্স, সেন্টেন্স কারেকশান, এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের সরাসরি কোশ্চেন আসবে। ক্লিয়ার? এবং এইটা কিন্তু পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। তো আমি প্রথমে উল্লেখ করে দিই, তারপরে তোমাদের পিডিএফ আকারে তোমরা কীভাবে ডাউনলোড করে নেবে নিজেদের মোবাইল থেকে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবার চলে আসি বেঙ্গলি অর্থাৎ বাংলা সিলেবাস থেকে কী কী পড়বে: শব্দর ভাণ্ডার, ব্যাকরণ অর্থাৎ ক্রিয়া সংযোজন, বিশেষ ফর্ম ইত্যাদি সহ। তারপরে কিন্তু বাংলায় বোধগম্যতা, বাংলা সাহিত্য, বাংলায় প্রতিশব্দ এবং বিপরীত শব্দ, বাংলা প্রবাদ বাণী ও বাংলা ইতিহাস ও সংস্কৃতি। এই সমস্ত সিলেবাস থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। ক্লিয়ার? এটা কিন্তু প্রথমেই কিন্তু ইংলিশ পার্টটা বললাম এবং বাংলা পার্টটা তুলে ধরলাম। এবার কিন্তু চলে আসবো পাটিগণিত, অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো নম্বর সিস্টেম, লসাগু অ্যান্ড গসাগু, সরলীকরণ, শতাংশ, অনুপাত এবং অনুপাত গড়, এবং বয়সের উপর সমস্যা, সময় এবং কাজ, গতি ও দূরত্ব এবং সময়, সরল এবং চক্রবৃদ্ধি সুদ। এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের মূলত পাটিগণিতে প্রশ্ন আসবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব সাধারণ জ্ঞান, গ্রামীণ জীবন ও উন্নয়ন। তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যেটা সাধারণ জ্ঞান থেকে তোমাদের যে প্রশ্নটা করা হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে তথ্যটাই তুলে ধরেছি। তো ভারতের ইতিহাস অর্থাৎ ইন্ডিয়ান হিস্টোরি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের প্রশ্ন আসবে। ভারতীয় রাজনীতি অর্থাৎ ইন্ডিয়ান পলিটি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। গ্রামীণ শাসন, পঞ্চায়েতি রাজ ইত্যাদি। অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি, এটাও থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এই গ্রামীণ অর্থনীতি, কৃষি, পরিবেশ ও পরিচয়, গ্রামীণ বাস্তুশাস্ত্রের উপর জোর দেওয়া দিয়ে ইত্যাদি। এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারবে। এবার একটা এখানে ইম্পর্টেন্ট কলম আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রতিটা এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2-4টে প্রশ্ন থাকে। সেটা তোমরা কিভাবে পাবে? সাপ্তাহিক দেখবেন, সাপ্তাহিক পত্রিকায় তোমাদের পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, বা এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, তোমরা একটু দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সটা। তো বলা হচ্ছে বিশেষ করে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সাথে সম্পর্কিত পল্লী উন্নয়ন কর্মসূচি এবং নীতি
গ্রামীণ সমাজ বিজ্ঞান ও সংস্কৃতি গ্রামীণ এলাকার জন্য সরকারি প্রকল্প। অর্থাৎ যেহেতু এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য যেহেতু রিক্রুট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেই রিলেটেডের প্রশ্নগুলো সবসময় দেখবে গ্রামের সাথে যে সম্পর্কিত প্রশ্ন আছে সেইগুলোই পড়ার চিন্তাভাবনা করবে। কারণ এখানে কিন্তু গ্রামীণ প্রকল্পের সাথে সম্পর্কিত এবং পল্লী উন্নয়ন কর্মসূচি এই সমস্ত সমাজবিজ্ঞান, সংস্কৃতি এই সমস্ত থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের অবশ্যই 4টি বিষয় খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে এবং সাধারণ জ্ঞান বিষয়ের ক্ষেত্রে যত সম্ভব সর্বোচ্চ আপডেট নিয়ে রাখতে হবে। পাশাপাশি আরও শোনা যাচ্ছে যে চলতি বছরে প্রায় 65% গ্র্যাজুয়েট স্তরের পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় বসতে চলেছেন। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা যথেষ্ট কম্পিটিশন মানের হতে চলছে। তো তোমরা ইতিপূর্বে আমরা সবাই কিন্তু পঞ্চায়েতের জন্য রেজিস্ট্রেশন করে রেখেছি। এখনও কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ হয়নি। তো তার আগে থেকে কিন্তু প্রস্তুতি নিলে সাকসেস হওয়ার অর্থাৎ সফল হওয়াটা অনেকটা নির্দেশক। এবং তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2টি আমরা পিডিএফ রেখেছি। গ্রাম সহায়ক অর্থাৎ গ্রাম সহায়ক ওয়ার্কার যেটাকে বলা হয়, এটা কিন্তু এই পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট পিডিএফ আকারে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবং সেক্রেটারি, ভিলেজ সেক্রেটারি স্টাফ অর্থাৎ পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে কিন্তু দুটি পার্ট কিন্তু আলাদা আছে। সেক্ষেত্রে আমরা ডাউনলোড আকারে তোমরা কিন্তু আমরা দিয়ে দেবো। তোমরা কিন্তু সরাসরি ডাউনলোড আকারে তোমরা পিডিএফ আকারে নিয়ে তোমরা জাস্ট পড়তে পারবে। আর সেরকম ব্যবস্থা কিন্তু আমরা করে রেখেছি। আমি কিন্তু একেবারে সম্পূর্ণ তথ্য অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের মাঝে ভালোভাবে তুলে ধরলাম। আজকের এই ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।